আমাদের হচ্ছে অক্সোকোম। অক্সোকোম এমন একটা জিনিস যেটা কালারের ইন্টেন্সিটি বাড়িয়ে দেয়। আমরা কি পড়েছিলাম, ক্রোমোফোর আমাদের কালার প্রডিউসিং গ্রুপ। ক্রোমোফোর মানে সাধারণত আনস্যাচুরেটেড গ্রুপ হয়, যারা আমাদের কালারকে প্রডিউস করে, আমাদের রেডিয়েশনকে অ্যাবজর্ব করে এবং কালার কখন কোনো কিছু হবে, লাইটকে যখন ইমিট করে। ক্রোমোফোরের টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট দুই টাইপের হয়, এইগুলো আমরা পড়েছিলাম। অক্সোকোম কী করবে, এই ক্রোমোফোরের সঙ্গে অ্যাটাচ হবে, অ্যাটাচ হয়ে ক্রোমোফোরের ইন্টেন্সিটিকে বাড়িয়ে দিবে, পসিবলি ওয়েভলেন্থকেও বাড়িয়ে দেয়। সো ক্রোমোফোর একটা কালার কালার ইনহ্যান্স করে দেয় আমাদের অক্সোকোম, তাই তাকে কালার ইনহ্যান্সিং গ্রুপ নামেও আমরা জানি। আর এই আমাদের জানি ক্রোমোফোর সবসময় আনস্যাচুরেট হবে। তাহলে বেনজিন কি, বেনজিন আমাদের ক্রোমোফোর। আর বেনজিনের ওপরে আমাদের সাপোজ অ্যানিলিন গিয়ে যুক্ত হয়েছে, আর অ্যানিলিনের কারণে আমাদের কনজুগেশন হচ্ছে, আর যত বেশি কনজুগেশন হবে তত বেশি আমাদের ইন্টেন্সিটি প্রডিউস করবে, আমাদের ওয়েভলেন্থকে বাড়াবে। সেই কারণেই আমাদের এই অ্যানিলিন গ্রুপটা আমাদের সাদা হয়ে গেল অক্সোকোম। OH, SH, NH2 এই সমস্ত গ্রুপগুলো আমাদের অক্সোকোম। স্পেকট্রাল শিফট আমাদের শব্দের অর্থ কী? স্পেকট্রাল শিফটের মধ্যে 4টি শিফট আছে। একটা ব্রাথোকমিক শিফট, একটা হিপসোকমিক শিফট, একটা হাইপারকমিক শিফট, একটা হাইপোকমিক শিফট। এই 4টে শিফট নিয়ে আমাদের হচ্ছে স্পেকট্রাল শিফট তৈরি হয়। দ্য পজিশন অফ অ্যাবজর্পশন ম্যাক্সিমাম অ্যান্ড অ্যাবজর্পশন ইন্টেন্সিটি ক্যান বি মডিফাইড বাই দ্য ডিফারেন্স ওয়েজ, যে এই মাইনর চেঞ্জ করি। সাপোজ আমাদের এদিকে ইন্টেন্সিটি আর ওয়েভলেন্থের সঙ্গে একটা গ্রাফ আছে। আমাদের যখন ওয়েভলেন্থ বাড়বে তখন আমাদের হচ্ছে ব্যাথোকমিক শিফট দেখা যাবে, যেটাকে আমরা রেড শিফট নামেও জানি। যখন ইন্টেন্সিটি কমবে তখন তা আমাদের হচ্ছে হিপসোকমিক শিফট দেখা যাবে, যেটাকে ব্লু শিফট বলি। যখন ইন্টেন্সিটি বাড়বে তখন হাইপারকমিক শিফট দেখা যাবে, যখন ইন্টেন্সিটি কমবে তখন আমাদের হাইপোকমিক শিফট দেখা যাবে। নেক্সট হচ্ছে আমাদের এফেক্ট অফ সলভেন্ট। এফেক্ট অফ সলভেন্ট কী বলছি, আমাদের সলভেন্টকে খুব ইম্পর্টেন্টভাবে চুজ করতে হবে ইউভি স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে। কারণ আমাদের সলভেন্ট কী করে দিতে পারে, আমাদের মেটেরিয়ালের অ্যাবজর্পশানকে চেঞ্জ করে দিতে পারে। আমাদের স্টেবল সলভেন্ট কাকে বলে, এমন সলভেন্ট যারা হচ্ছে কোনো রেডিয়েশনে ইনভলভ থাকবে না। সাধারণত পোলারিটি যখন কমে তখন আমাদের হচ্ছে অ্যাবজর্বিটি বাড়ে এবং ওয়েভলেন্থ বাড়ে। আমাদের এখানে একটা চার্ট আছে যেখানে হচ্ছে পোলারিটির চার্ট। আমাদের সবচেয়ে বেশি পোলারিটি ওয়াটারের, তারপরে মিথানলের, তারপরে ইথানলের, তারপরে বেনজিনের, তারপরে হেক্সেনের।